বন দপ্তরের অধীনস্থ পার্মানেন্ট লেবার বা পিএল বলে যারা পরিচিত, তাদের কর্মবিরতি শুরু হলো। একদিনের কর্মবিরতির ঘোষণা দিয়ে তারা আজ কর্মবিরতি পালন করছেন নেহেরু পার্কের সামনে, গোর্খাবস্তি নেহেরু পার্কের সামনে। যে কর্মসূচি, তার কর্মসূচি নিরিখে নেতৃত্ব অবশ্যই তাদের বক্তব্যের কথা বলেছেন। দীর্ঘদিন ধরে তারা তাদের দাবির কথা জানিয়ে আসছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে। বেশ কয়েকদিন আগে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে চিঠি দিয়ে আজ কর্মবিরতি পালন করা হবে বলে তারা জানিয়েছেন। তারা তাদের দাবির কথা জানাতেই, দাবির কথা কর্তৃপক্ষের গোচরে নিতে সরকার দপ্তর কর্তা দপ্তর মন্ত্রীর কাছে পৌঁছানোর জন্য, মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছানোর জন্যই তারা এই কর্মবিরতি পালন করেছে। এবং আজ যে কর্মবিরতি পালন করা হয়েছে বা কর্মবিরতি সংগঠিত করছে, তার আগেও বিষয়টি দপ্তর কর্তাকে জানিয়েছেন। তারপরেও সেখানে দপ্তর কর্তার তরফে কোনো বক্তব্য নেই। সুতরাং তারা তাদের সিদ্ধান্তে অনড়। আজ সকাল থেকে নির্ধারিত সময় থেকে তারা কর্মবিরতি শুরু করে দিয়েছেন এবং এই কর্মবিরতি একদিন করা হবে বলে তারা জানিয়েছেন। যদিও এই সময় পর্যন্ত সংশ্লিষ্টদের তরফে, কর্তৃপক্ষের তরফে, দপ্তর কর্তার তরফে, অরণ্য ভবনের তরফে এখনো কোনো স্পষ্ট বক্তব্য নেই। এবং সেদিক থেকে বলা যেতে পারে এই কর্মবিরতি ঘিরে তাদের যে দাবি, যেতে ব্যাপক সাড়া পড়েছে। সকল অংশের কর্মীরা সেখানে অংশগ্রহণ করেছেন। যদিও তাদের দাবি পূরণ হবে কিনা সেটা সময় বলবে। আপাতত তারা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তারা তাদের প্রতিক্রিয়ার কথা জানিয়েছেন। আমরা একবার তাদের প্রতিক্রিয়া শুনব। আমরা প্রথমেই সংবাদ মাধ্যমে বলে দিচ্ছি, আমরা কিন্তু অনিয়মিত কর্মচারী না, আমরা নিয়মিত, আমরা গভর্নমেন্ট এমপ্লয়ি, ফাইন্যান্স অনুমোদিত কর্মীরা সবাই। আমরা দেখা যাচ্ছে দীর্ঘ 2 বছর যাবৎ আমরা মাননীয় আমাদের মুখ্যমন্ত্রী এবং ফরেস্ট মিনিস্টার, চিফ সেক্রেটারি সবাইকে বারবার আমরা ডেপুটেশন দেওয়া হচ্ছে। কেননা আমাদের যেই স্কেল পাচ্ছি, যেই বেতন পাচ্ছি, 12,000 টাকা মতন আমরা পাচ্ছি, এটা দিয়ে আমরা কিছু হচ্ছে না। প্লাস আমরা যে সুবিধা পাচ্ছি, সরকারি যে সুযোগ সুবিধা সব কিছু পাচ্ছি। জিপিএফ কাটা হচ্ছে, আমাদের কেজি ট্রানজাকশন আছে, সব আছে, প্রফেশনাল ট্যাক্স আছে, সব কিছু আমরা পাচ্ছি, ছুটি ছাটা সব পাচ্ছি। কিন্তু আমাদের স্যালারি 12,000। আমরা সরকারের কাছে অনুরোধ, যে আমার মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ জানাচ্ছি যে আমাদের যাতে স্কেলটা যাতে দেওয়া হোক, যাতে আমরা বাঁচতে পারি। আমরা অনেকবার চেষ্টা করেছি, ওনার সঙ্গে দেখাও করেছিলাম। উনি বলেছেন, আশ্বাস দিয়েছেন যে ঠিক আছে, আমরা দেখছি, আমাদের পিসিআর স্যারের সাথে কথা বলে আমরা দেখছি, আশা করি এটা সংশোধন হয়ে যাবে। এই বলে আমাদের 2-3 বছর পার হয়ে গেল, কিন্তু এখন পর্যন্ত আমরা কিছু হয়নি। আজকে বাধ্য হয়ে, কি করব, বাধ্য হয়ে আমরা একদিনের কর্মবিরতিতে নামতে আমরা বাধ্য হচ্ছি। এবং আমরা আশা করছি যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এবং ফরেস্ট মিনিস্টার, আমাদের ফাইন্যান্স মিনিস্টার যাতে আমাদের দেখে বিষয়টা। আর আমাদের সাথে আছে আমাদের উদয়পুরের আমাদের সিনিয়র শঙ্কর ভট্টাচার্য, তাদের মুখ থেকে একটু যদি শোনা যায় তাহলে। কতজন আছেন আপনারা? আমরা আছি 363 জন। হ্যাঁ, এর ভিতরেও আমাদের ক্যান্সার পেশেন্ট আছে 2-3 জন, অনেক ক্যান্সারে ভুগছে। আপনারা তো বলছেন সরকারি কর্মী, আপনাদের অ্যাপয়েন্টমেন্ট লেটার দাও? হ্যাঁ, সব অ্যাপয়েন্টমেন্ট আছে, জয়েনিং লেটার আছে, সব কিছু আছে আমাদের। A to Z আমরা সরকারি কর্মচারী, A to Z আমরা ফেসিলিটি পাচ্ছি। এজির থেকে শুরু করে জিপিএফ কাটার থেকে শুরু করে সব কিছু। হ্যাঁ, ফিক্সড পেও না, এটা বলো, ফিক্সড পেও বলা যায় না। আমরা কোথাও দিন হাজিরা, ডেলি ওয়েজেস, 415 থেকে 5% বেড়ে এখন 437 টাকা হয়েছে। কিন্তু 5% দিয়ে আমাদের কি হবে? 5% দিয়ে আমরা হয়েছে 13,000 টাকা। কিন্তু এটাতে তো আপনার সংসার হবে না। আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করছি যে আমাদের বিষয়টা একটু দেখুন। আমরা বাধ্যই আজকে বাধ্য হলাম যে এই দিনে কর্মসূচি। এবং আমাদের সাথে এখন আছে আমাদের সিনিয়র, ওনার সাথে একটু কথা এসে বেঁচে থাকতে হবে। আমাদের অবস্থা তো বাঁচার মতো। এটা যদি এর পরেও এই ধরনের কর্মসূচির পরেও কোনো ধরনের সরকার থেকে সমর্থন না পান, তাহলে আপনাদের পরবর্তী কি পদক্ষেপ? তাহলে আমরা আবার বসবো, ভেবে দেখবো, নিশ্চয়ই আমাদের পরবর্তী কিছু পদক্ষেপ থাকবে। আপনারা কর্মীরা কোন ইয়েতে আছেন? যে দপ্তরে কাজ করছেন, এই দপ্তরে কোন পদে আছে? আমরা বন দপ্তরে পার্মানেন্ট লেবার, বাংলায় বললে হয় স্থায়ী শ্রমিক হিসেবে আমরা কর্মরত আছি। আমাদের রোজের হাজিরা হিসাবে বেতন দেওয়া হয় 30 দিনের হাজিরা, 31, 28, 415 টাকা করে দেওয়া হতো। 5% দিয়ে দেওয়ার পরে 436 টাকা। লাস্ট কত থেকে কত অবধি এখানে যারা চাকরি করে, লাস্ট কত অবধি আছে? বয়স কত হয়েছে এখন অবধি যে এই বেতনই চলছে এখন অবধি? বয়স কত বছর চাকরি করেছে এখন?
বললাম না 20-15 বছর 25 বছর হয়ে গেছে, কিন্তু পিএল হিসেবে আমরা কাজ করছি। এই ডিসেম্বরে 7 বছর পুরো হয়ে যাবে। ঠিক আছে, আপনার নামটা? আমার নাম শঙ্কর লাল। কি হন আপনি? বক্তব্যের কথা আমরা তুলে ধরেছি, সেদিক থেকে তাদের দাবি পূরণ হবে কিনা সেটা সময় বলবে, এবং অবশ্যই তাদের যে আরো বক্তব্য রয়েছে, তাদের আরো যে দাবি রয়েছে, সেগুলো বরাবরই তারা সরকারের কাছে তুলে ধরে। এবং আপনারা অনেকে জানেন যে তারা দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছেন। 2017 সালে তারা আন্দোলন করেছেন। তৎকালীন সময় তারা সেই সরকারের, অর্থাৎ বিগত বামফ্রন্ট সরকারের সমালোচনা করে বা বামফ্রন্ট সরকারের বিরুদ্ধে সেখানে তারা রাস্তায় নেমে প্রতিবাদ করেছেন বা দাঁড়িয়েছেন, বঞ্চনার কথা তারা বলেছেন। সেদিক থেকে সেই সময় প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা তৎকালীন সময়ের বিজেপির প্রদেশ সভাপতি বিপ্লব কুমার দেব তাদেরকে প্রতিশ্রুতি দিয়েছিলেন। সেদিক থেকে তারা নিয়মিতকরণ সহ বিভিন্ন দাবি করে আসছিলেন। সেই দাবিগুলো আদৌ পূরণ হবে কিনা সেটা সময় বলবে। আজ তারা আবার কর্মবিরতি শুরু করলেন। কর্মবিরতি পালন করে তারা তাদের বক্তব্যের কথা তুলে ধরার চেষ্টা করেছেন। সেদিক থেকে তাদের দাবি পূরণ হবে কিনা হয়তো তারা অপেক্ষা করবেন। আরো বেশ কয়েকবার হয়তো আন্দোলন কর্মসূচি সংগঠিত করতে হবে, বা সেই কর্মসূচি সম্পর্কে তারা বোধহয় তাদের কথা আবারও সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তুলে ধরার চেষ্টা করবেন। সেদিক থেকে বোধহয় খুব গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে তাদের বক্তব্য তুলে ধরা। আমরা সেদিক থেকে তাদের বক্তব্য তুলে ধরেছি। কর্মবিরতি সংগঠিত হচ্ছে, কর্মবিরতি চলছে। সেদিক থেকে বোধহয় এই কর্মবিরতি কর্মসূচি সংগঠিত করে সরকারের ঘুম ভাঙাতে পারবে কিনা সেটা সময় বলবো। আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন বিভিন্ন রিপোর্ট। যাক অবসাদ বিষাদ কালো, দীপালিকায় জ্বালাও আলো। শুভ দীপাবলি। আলোর উৎসবের এই পুণ্য লগ্নে আরবি কনস্ট্রাকশনের পক্ষ থেকে রাজ্যবাসীর প্রতি রইল প্রীতি ও শুভেচ্ছা। স্বপ্নের বাড়ি কিনবেন ভাবছেন? দেরি না করে চলে আসুন আরবি কনস্ট্রাকশনে। অত্যাধুনিক সুযোগ সুবিধা সহ আপনার সাধ্যের মধ্যে ফ্ল্যাট পাবেন আমাদের এখানে। রয়েছে ব্যাংক লোনের সুবিধাও। আগরতলার সার্কিট হাউস, দুর্গা চৌমুহনী, প্রগতি রোড ও কলেজ চিলার মূল সড়কের পাশে। কলকাতার নাগের বাজার, কৈখালি, মালিবাগ রয়েছে আমাদের ফ্ল্যাট। প্রতিটি ফ্ল্যাটে রয়েছে পার্কিং ও লিফটের সুবিধে, পরিশোধিত পানীয় জল, জেনারেটর সহ আলাদা ট্রান্সফরমার। তাছাড়াও নিরাপত্তার জন্য থাকছে দিবারাত্রি সিকিউরিটি গার্ড। রয়েছে সিসি ক্যামেরার নজরদারিও। তাহলে দেরি না করে আজই যোগাযোগ করুন আরবি কনস্ট্রাকশনে। আমাদের ঠিকানা আরবি কনস্ট্রাকশন, ঝুমা চক্রবর্তী, সার্কিট হাউস, পুরনো রাজভবনের পিছনে। যোগাযোগ 8787495180 এবং 9436123139 এই নাম্বারে। শোনো শোনো ভোজন রসিক, শোনো মন দিয়া, ঝাঁঝের সাথে রান্না করো লং তরাই দিয়া। ইলিশ সর্ষে পোস্ত বাটা যেমন ইচ্ছে নাও, মালাই চিংড়ি মাংস কষা চেটে পুটে খাও, আহা চেটে পুটে খাও, আহা চেটে পুটে খাও। লং তরাই কাচ্চি ঘানির সর্ষে তেলে টেস্ট, যে খাবে সেই বলবে লং তরাই বেশ। লং তরাই সর্ষের তেল, ঝাঁঝে স্বাদে তোমাকে চাই। আহা লং তরাই বেশ, আহা লং তরাই বেশ। রাতের শহর, বিতর্কিত খবর, বদ্ধপরিকর আমরা স্বাধীন। ভোরের আলো এখনই জালো, বেপরোয়া ত্রাস আমরা ভয়হীন। লড়বো, জুজুতে পাবো না ভয়, করবো নতুন সূর্যোদয়। তোলো কণ্ঠ, ছাড়ো কণ্ঠ, সেই কণ্ঠ হোক প্রতিবাদের আপোষ। আর কখনো নয় রুখবো সমাজে অবক্ষয়। তোলো কণ্ঠ, ছাড়ো কণ্ঠ, সেই কণ্ঠ হোক প্রতিবাদের।
বাড়ির ছেলে ডাক্তারি পাশ করে ফিরছে, তাই সেলিব্রেশন। চলছে নানা পদের রান্না। শেফদের পছন্দ সিস্টার মশলা, যা মডার্ন টেকনোলজি এবং স্বাস্থ্যসম্মত। ইনি ডক্টর না সিস্টার? সিস্টারের রান্না প্রতি পদে স্বাদের বাহার। মন চাই ফিরে ফিরে খেতে বারবার। সিস্টার, নিশ্চিন্তের প্রতীক। মশলা হাতে নয় চামচে তুলুন। লংতরাই গুঁড়ো মশলার প্রতিটি 250 গ্রাম প্যাকেটের সাথে 1 চামচ ফ্রি। লংতরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই। রাতের শহর, বিতর্কিত খবর, বদ্ধপরিকর আমরা স্বাধীন। ভোরের আলো এখনই জালো, বেপরোয়া ত্রাস আমরা ভয়হীন। লড়বো, জুজুতে পাবো না ভয়, করবো নতুন সূর্যোদয়। তোলো কণ্ঠ, ছাড়ো কণ্ঠ, সেই কণ্ঠ হোক প্রতিবাদের আপোষ। আর কখনো নয় রুখবো সমাজে অবক্ষয়। তোলো কণ্ঠ, ছাড়ো কণ্ঠ, সেই কণ্ঠ হোক প্রতিবাদের। স্বাদে ভরা ঘিয়ের সুবাস লংতরায়, কি ভালো খেতে। শুদ্ধ ঘিয়ের আবেশ ভরা লংতরায়, অপূর্ব সুগন্ধ। পুষ্টি ভরা ঘিয়ের খাবার, গাওয়া ঘি প্রিয় সবার লংতরায়। একেই বলে বিশুদ্ধ ঘি। বিশুদ্ধ ঘি নাম মনে রেখো লংতরায়। লংতরাই ঘি রোজ খাবারে তোমাকে চাই। লংতরায়, লংতরায়, লংতরায়। রাতের শহর, বিতর্কিত খবর, বদ্ধপরিকর আমরা স্বাধীন। ভোরের আলো এখনই জালো, বেপরোয়া ত্রাস আমরা ভয়হীন। লড়বো, জুজুতে পাবো না ভয়, করবো নতুন সূর্যোদয়। তোলো কণ্ঠ, ছাড়ো কণ্ঠ, সেই কণ্ঠ হোক প্রতিবাদের আপোষ। আর কখনো নয় রুখবো সমাজে অবক্ষয়। তোলো কণ্ঠ, ছাড়ো কণ্ঠ, সেই কণ্ঠ হোক প্রতিবাদের। স্বাদে ভরা ঘিয়ের সুবাস লংতরায়, কি ভালো খেতে। শুদ্ধ ঘিয়ের আবেশ ভরা লংতরায়, অপূর্ব সুগন্ধ। পুষ্টি ভরা ঘিয়ের খাবার, গাওয়া ঘি প্রিয় সবার লংতরায়। একেই বলে বিশুদ্ধ ঘি। বিশুদ্ধ ঘি নাম মনে রেখো লংতরায়। লংতরাই ঘি রোজ খাবারে তোমাকে চাই। লংতরায়, লংতরায়, লংতরায়। একটু চেষ্টাতেই দুল লেগে যায় নববধূর কানে। একটু চেষ্টাতেই
মানিয়ে নেওয়া যায় বিবাহিত জীবনে। নানা অনুভূতি জড়ানো বিয়ের গয়না। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স। বাড়ির ছেলে ডাক্তারি পাশ করে ফিরছে, তাই সেলিব্রেশন। চলছে নানা পদের রান্না। শেফদের পছন্দ সিস্টার মশলা, যা মডার্ন টেকনোলজি এবং স্বাস্থ্যসম্মত। ইনি ডক্টর না সিস্টার? সিস্টারের রান্না প্রতি পদে স্বাদের বাহার। মন চাই ফিরে ফিরে খেতে বারবার। সিস্টার, নিশ্চিন্তের প্রতীক। শোনো শোনো ভোজন রসিক, শোনো মন দিয়া, ঝাঁঝের স্বাদে রান্না করো লং তরাই দিয়া। ইলিশ সর্ষে পোস্ত বাটা যেমন ইচ্ছে নাও, মালাই চিংড়ি মাংস কষা চেটে পুটে খাও। আহা চেটে পুটে খাও, আহা চেটে পুটে খাও। লং তরাই কাচ্চি ঘানির সর্ষে তেলে টেস্ট, যে খাবে সেই বলবে লং তরাই বেশ। লং তরাই সর্ষের তেল, ঝাঁঝে স্বাদে তোমাকে চাই। আহা লং তরাই বেশ, আহা লং তরাই বেশ। রাতের শহর, বিতর্কিত খবর, বদ্ধপরিকর আমরা স্বাধীন। ভোরের আলো এখনই জালো, বেপরোয়া ত্রাস আমরা ভয়হীন। লড়বো, জুজুতে পাবো না ভয়, করবো নতুন সূর্যোদয়। তোলো কণ্ঠ, ছাড়ো কণ্ঠ, সেই কণ্ঠ হোক প্রতিবাদের আপোষ। আর কখনো নয় রুখবো সমাজে অবক্ষয়। তোলো কণ্ঠ, ছাড়ো কণ্ঠ, সেই কণ্ঠ হোক প্রতিবাদের। শোনো শোনো ভোজন রসিক, শোনো মন দিয়া, ঝাঁঝের স্বাদে রান্না করো লং তরাই দিয়া। ইলিশ সর্ষে পোস্ত বাটা যেমন ইচ্ছে নাও, মালাই চিংড়ি মাংস কষা চেটে পুটে খাও। আহা চেটে পুটে খাও, আহা চেটে পুটে খাও। লং তরাই কাচ্চি ঘানির সর্ষে তেলে টেস্ট, যে খাবে সেই বলবে লং তরাই বেশ। লং তরাই সর্ষের তেল, ঝাঁঝে স্বাদে তোমাকে চাই। আহা লং তরাই বেশ, আহা লং তরাই বেশ। বাড়ির ছেলে ডাক্তারি